আল্লাহু আকবার। ভাঙা সড়কের ওপর প্রতীকী কফিন রেখে সিটি কর্পোরেশনের গায়েবানা জানাজা পড়লেন রংপুরবাসী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারা হয়তো মৃত, তাদের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। নগরীর একটি গুরুত্বপূর্ণ সড়ক, যার দৈর্ঘ্যে প্রায় 4 কিলোমিটার, অথচ রাস্তা জুড়ে ভাঙাচোরা, খানাখন্দ আর গর্ত। কার্পেটিং উঠে বেরিয়েছে খোয়া, চলাচলে ভয়, দুর্ঘটনা যেন নিত্যদিনের সঙ্গী। সাতমাথার মতো একটা শহরের এলাকার মধ্যে সেখানে রাস্তা সম্পূর্ণ ভাঙা, প্রতিনিয়ত বিভিন্ন দুর্ঘটনা ঘটছে। নগরীর জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথা পর্যন্ত এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করে, কিন্তু ভাঙাচোরা এই রাস্তায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। ডাবল লেনের কাজ করতে হবে যাতে আমাদের চলাফেরার সুযোগ সুবিধা হয়। সড়ক সংস্কারে দীর্ঘদিনের অবহেলার প্রতিবাদে শনিবার সকালে মাহিগঞ্জ সাতমাথা এলাকায় অভিনব এই উদ্যোগ নেয় এলাকাবাসী। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সিটি কর্পোরেশন মারা গিয়েছে, যেহেতু মারা গিয়েছে তাদের আমরা প্রতীকী গায়েবানা জানাজা পড়েছি। আগের যে মেয়র রয়েছিল তার আমলে আমরা লক্ষ্য করেছি রাস্তা বারবার ভেঙে যায়, উনি আবার সংস্কার করে আবারও ভেঙে যায়, অর্থাৎ এখানে ঠিকাদারের দোষ রয়েছে, কর্তৃপক্ষের দোষ রয়েছে। পাশাপাশি লক্ষ্য করছি 5 আগস্টের পর সেই ন্যূনতম পর্যন্ত সংস্কার করা হয়নি। এরপর শুরু হয় কফিন মিছিল। সাতমাথা মোড়ে গিয়ে শেষ হয় এই প্রতিবাদ কর্মসূচি। স্থানীয়রা সিটি কর্পোরেশনের প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের নিয়ে নানা স্লোগান দেয়। ড্রেনের সংস্কার করতে হবে, হ্যাঁ, পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে, এবং যে রাস্তাটা আছে রাস্তাটা ঢালাই করতে হবে এবং অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে। সংস্কার না স্থায়ীভাবে সমাধান করতে, যাতে পরবর্তীতে পানি না জমে এবং পরবর্তীতে না ভাঙে, এই জন্য স্থায়ীভাবে সমাধান চাচ্ছে। তাদের আমরা প্রতীকী গায়েবানা জানাজা পড়েছি, পাশাপাশি আমরা কফিন মিছিল করেছি। যদি প্রয়োজন পড়ে আমরা কঠোর কর্মসূচি নিয়ে কিন্তু আমরা মাঠে নামতে পারি। দ্রুত সড়কটি সংস্কারের পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী উম্মে ফাতিমা। আমরা এটা প্রপোজাল পাঠানো আছে প্রজেক্টে, সেখান থেকে অনুমোদন হয়ে আসলে তখন আমরা করতে পারবো। রাজীব বিশ্বাস, কালবেলা।